আজ ২৯শে এপ্রিল। আজ থেকে ঠিক ১ সপ্তাহ আগে ২২শে এপ্রিল ভারতবর্ষের প্রত্যেকটি ভারতবাসীর কাছে একটি কালো দিন। কাশ্মীরের পেহেলগাঁওর ভ্যালসারেন ভ্যালিতে ঘটে যাওয়া সেই নির্মম হত্যাকাণ্ড আজও আমরা ভুলতে পারিনি। কিছু মুষ্টিমেয় সন্ত্রাসবাদী প্রত্যেকটি পর্যটকদের নাম আর ধর্ম জেনে জেনে তাদেরকে হত্যা করেছে। এই হামলার দরুন প্রায় ২৬টি লোকের প্রাণ গেছে। তাদের মধ্যে একটি কাশ্মীরি ভাইও ছিল, যিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন এই হামলাকে আটকানোর জন্য। এই হামলা ভারতবর্ষের প্রত্যেকটি কোণায় হিন্দু মুসলমানদের মধ্যে যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, সেটার একটা যেমন চেষ্টা ছিল, তার সাথেও বিগত ৪-৫ বছর ধরে কাশ্মীরে গজিয়ে ওঠা পর্যটন ব্যবসাকে বন্ধ করার একটা পরিকল্পনা। কাশ্মীরে ভাই বোনেরা যেমন খুশিতে ছিলেন পর্যটকদের আগমনে, এই হামলা তাদের পেটেও রুজি রোজগারেও আঘাত এনেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি হিন্দুরা মুসলিমদের নিয়ে বলছে, মুসলিমরা হিন্দুদের নিয়ে বলছে। আসল উদ্দেশ্য তো ওদের এটাই ছিল, এই হামলার মাধ্যমে একটি ভেদাভেদ সৃষ্টি করা, যেটাতে ওরা সফল হচ্ছে। আমাদেরকে এখানটাই বুঝতে হবে যে এটা কোনো মুসলিম বা কোনো হিন্দু বা কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত নয়। যারা হামলা করেছে তারা একটা সন্ত্রাসবাদী দল। তারা চায় দাঙ্গা ফাসাদ হোক ভারতবর্ষের বুকে। ভারতবর্ষের আশেপাশে প্রচুর দেশ আছে যারা এটাকে মদত দিচ্ছে। তাদের এগেনস্টে ভারতবর্ষের গভর্নমেন্ট অলরেডি অ্যাকশন নিচ্ছে। তো আমরা চাইবো সবাই আমরা মিলেমিশে একসাথে থাকি। ছোটোবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো আমরা একসাথেই একভাবেই একই দেশে আমরা বসবাস করব। ছোটোবেলা থেকে যাদের সাথে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, তাদের এগেনস্টে আজকে আমি বলতে পারবো না, অন্তত আমি বলতে পারবো না। যাদেরকে চোখের সামনে বড় হতে দেখেছি, যাদের সাথে মেলামেশা করছি, কাজের সূত্রে যাদের সাথে মেলামেশা করছি, অবশ্যই তারা আমাদের ভাই, তারা আমাদের দাদা, জ্যাঠা, কাকা। তো হিন্দু মুসলিম নিয়ে এরকম ভেদাভেদ করবেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। সবাই একসাথে থাকুন, ভালো থাকুন। আর যারা এই জিনিসটাকে নিয়ে রাজনীতি করছেন বা রাজনীতিতে রং দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে একটাই কথা বলবো, ভারতবর্ষের পতাকার ওপরে কোনো রাজনৈতিক দলের পতাকা নয়। তো এটা প্লিজ করবেন না আপনারা। যারা করছেন প্লিজ বন্ধ করুন। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তারা কোনো রকম প্ররোচনায় বা কোনো রকম গুজবে কান দেবেন না। কারোর কথা শুনে কারোর ওপর চড়াও হবেন না। নিজের ডিসিশান নিজে নিন। কোনটা ভালো কোনটা খারাপ আপনি যথেষ্ট বুঝতে শিখেছেন, তো সেটাকে আপনাকেই ডিসাইড করতে হবে। তো এবার চলে আসি মেন কথায়। এতক্ষণ এই যে কথাগুলো বলছিলাম, আমার মনে হলো বলা দরকার। এই টপিকগুলো নিয়ে এতদিন আমি কোনো কথা বলিনি বা কিছু বলিনি, কোথাও কোনো পোস্টও করিনি। মন মেজাজ খুবই খারাপ। আশেপাশে যা হচ্ছে সেটা মেনে নিতে পারছি না। ভাই ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। যারা ছোটোবেলা থেকে বড় হয়েছে তাদের সাথে মানে সম্পর্ক খারাপ করার চেষ্টা হচ্ছে। এটাই হয়তো চেয়েছিল তারা। তো যাই হোক, মেন কথায় ফিরি। আর মাত্র ৬৩ থেকে ৬৪ দিন পরেই অমরনাথ যাত্রা। এর আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে অমরনাথ যাত্রা নিয়ে ভিডিওগুলো দেখেছেন, তারা তাদের মধ্যে অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে এবার কি অমরনাথ যাত্রা ক্যান্সেল হয়ে যাচ্ছে। অনেক জায়গায় শুনতে পাচ্ছি, অনেক নিউজে শুনতে পাচ্ছি বা অনেকের মাধ্যমে শুনতে পাচ্ছে যে অমরনাথ যাত্রা ক্যান্সেল হয়ে যাচ্ছে না কিছু, এরকম ব্যাপার। তো আমি বলবো কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। যারা যারা এই বছর অমরনাথ যাত্রা করছেন, যাদের যাদের মেডিকেল কমপ্লিট হয়ে গিয়ে রেজিস্ট্রেশন পেয়ে গেছেন, যারা যে ডেটেই অমরনাথ যাত্রা আছে, তারা সেই ডেটেই অমরনাথ যাত্রার জন্য টিকিট কাটুন। আর ২ থেকে ৩ দিন পরে টিকিট অলরেডি চালু হয়ে যাবে। তো আপনারা সেই ডেটের টিকিট কেটে নিন। অবশ্যই অমরনাথ যাত্রা করুন। সন্ত্রাসবাদীরা চেয়েছিল এর আগের বছরও পর্যটকদের উপর হামলা করেছিল। মা বৈষ্ণব দেবীর পথে যাওয়ার সময় বাসে হামলা করেছিল পর্যটকদের উপরে, সেখানেও কিছু মানুষ মারা গেছে। পর্যটকদের উপর হামলা নতুন কিছু নয়। এই হামলার পরেও পর্যটকরা থেমে থাকেনি। লাখো লাখো মানুষ এই বছরও কাশ্মীরে ঘুরতে গেছেন। আগের বছরও লাখো লাখো মানুষ কাশ্মীরে বেড়াতে গেছেন, মা বৈষ্ণব দেবী দর্শন করেছেন, বাবা অমরনাথের দর্শন করেছেন। এই বছরও প্রচুর প্রচুর মানুষ দর্শন করছেন। আমি আশা করব যারা যারা ভাবছেন যাবেন কি যাবেন না, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই যান। প্রত্যেক বছর যেমন অমরনাথ যাত্রার জন্য সিকিউরিটি থাকে, তার থেকেও ডবল সিকিউরিটি এই বছর কেন্দ্র সরকার দেবে, যাতে প্রত্যেকটি পর্যটক বা প্রত্যেকটি পুণ্যার্থী এই বছর সুষ্ঠুভাবে অমরনাথ যাত্রা কমপ্লিট করতে পারে। তার ব্যবস্থা গভর্নমেন্ট অবশ্যই করছে। এখন থেকে তাদের কাছে ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে কীভাবে কী করবে না করবে। তো আপনারা প্লিজ কাশ্মীর ভ্রমণ করুন, বাবা অমরনাথের দর্শন করুন। আমরা যত কাশ্মীর যাব, যত যত যারা যারা বলছেন যে কাশ্মীর যাওয়া ঠিক হবে না বা কাশ্মীর বয়কট করুন, তাহলে ওরা বুঝতে পারবে না। কাশ্মীর বয়কট করলে আসলে আলটিমেটলি ওদেরই জিত।
ওরা এটাই চেয়েছিল যে কাশ্মীরকে যতটা পিছিয়ে রাখা যায়, কাশ্মীরকে কেন্দ্র করে যত রকম রাজনীতি চলছে। বিভিন্ন দেশ এটাই চাইছে কাশ্মীরকে ভিত্তি করে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি করানোর। এরা একটা সুসংগঠিত পরিকল্পনা যেটাকে বাস্তবায়িত করতে চাইছে। আপনি যদি কাশ্মীর ভ্রমণ করি, আপনি যদি কাশ্মীরে রুজি-রুটি বাড়াতে সাহায্য করি, পর্যটন শিল্প সেখানে বৃদ্ধিতে সাহায্য করি, তো কাশ্মীরের লোকেরাও সেটাকে সমর্থন করে এগিয়ে আসছে লাস্ট 5 বছর ধরে। তো আপনি যত ভিজিট করব, ওখানকার ইকোনমি অনেক স্ট্রং হবে, কাশ্মীর নিজের পায়ে দাঁড়াতে পারবে, কারোর কথায় চলতে হবে না। তো এটা আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে কাশ্মীর ভ্রমণ করুন। আমাদের দেশের একটি অত্যন্ত সুন্দর জায়গা, যা আপনি চোখে না দেখলে মিস করবেন হয়তো। যাদের ট্যুর প্ল্যান ছিল তারা অবশ্যই ঘুরতে যান। যাদের অমরনাথ যাত্রার প্ল্যান আছে তারা অবশ্যই অমরনাথ যাত্রা করুন। বৈষ্ণব দেবীর যাত্রা করুন। কোনো রকম সিকিউরিটি নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। গভর্নমেন্ট ফুল ফোর্সে এই বছর অমরনাথ যাত্রা করবে, যেখানে কোনো রকম সিকিউরিটি নিয়ে কোনো রকম আপনি কথা বলতে পারবেন না। যা সিকিউরিটি প্রত্যেক বছর থাকে তার থেকে ডবল সিকিউরিটি প্রোভাইড করবে গভর্নমেন্ট। তো আপনারা যেখানে শুনতে পারছেন যে অমরনাথ যাত্রা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট কোনো রকমভাবেই অমরনাথ যাত্রা ক্যান্সেল করবে না। 2 থেকে 3 দিন পর থেকেই ট্রেনের টিকিট চালু হয়ে যাবে। আপনাদের ৩রা জুলাইয়ের থেকে মোটামুটি ট্রেনের টিকিট পেয়ে যাবেন। তো যারা যে ডেটে আছে টিকিট কেটে নিন, অমরনাথ যাত্রা করুন, এটাই বলার। আর আশেপাশে যেগুলো হচ্ছে সেগুলোতে কান দেবেন না। আপনি আপনার ডিসিশন নিজে নিন। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি নিশ্চয়ই ভালো বুঝতে পারবেন। এই বছর খুব ভালোভাবে অমরনাথ যাত্রা করুন, বাবা বরফানির দর্শন করুন। আশা করি বাবা বরফানি সবাইকে সুস্থ রাখবে। জয় বাবা বরফানি। নমস্কার।